হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমরা আলোচনা করব এলসিসি ট্যুর, মানে তোমাদের কম্পালসারি যে বাংলাটি আছে, কালকে তোমাদের এক্সাম। আজ আমি সেই শর্ট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। দেখো, এলসিসির শর্ট প্রশ্ন প্রচুর, হিউজ। তোমরা অনেকে কমেন্ট করছো, বলছে দাদা এসএ কিউগুলো দিলে খুবই ভালো হতো। দেখো, এখন আমি একটা কথা বলে দিই, এসএ কিউ যদি তোমরা যদি ভালো করে করতে চাও, তোমাদের অন্তত সেই টেক্সট বইটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? যেটা আমি বলে দিয়েছিলাম, যে টেক্সট বইটা, সেই টেক্সট বইটা তোমাদের ভালো করে পড়তে হবে। এবং দেখবে সেই টেক্সট বইটা কত হিউজ প্রশ্ন, সেখান থেকে বলছো কিছু বাছাই করে করে 20 থেকে 30টা প্রশ্ন, তো এরকম করে দেওয়া যায় না। এক কথা, মানে প্রথমেই তোমাদের কথাটা বলে নিই, এইভাবে সাজেশান দেওয়া যায় না এসে কিউতে। সবসময় ভাববে শর্ট প্রশ্ন কোনো দিন সেইভাবে সাজেশান দেওয়া যায় না, একমাত্র হিস্ট্রি আর এডুকেশন ছাড়া শর্ট প্রশ্ন সাজেশান সেরকমভাবে দেওয়া যায় না। বিশেষ করে এলসিসি তোমাদের প্রচুর প্রশ্ন, শর্ট প্রশ্ন কীভাবে বাছাই করে যদি তোমাদের সামনে দিই, সেখান থেকে যদি নাও আসে, তোমরা তো এসে বলবে যে আপনি বাছাই করে দিয়েছেন, কিছুই আসেনি। তাই জন্য বলছি, একটু বেশি বেশি করে পড়ো, ভালো আগে থাকতে না পড়লে এগুলো হয় না। তাও আমি একটু আলোচনা করে দিচ্ছি, যেগুলো দাগ মারা আছে সেগুলোই পড়বে, ঠিক আছে? চলো ভিডিওটাকে শুরু করার আগে চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, ভালো লাইক করো, অন্য শেয়ার করো, যেন সবাই পায়। এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকে, পারলে কন্ট্যাক্ট করো, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। দেখো, বাংলা ভাষার শব্দভাণ্ডার থেকে কী কী প্রশ্ন আছে, আমি যেগুলো টিক চিহ্ন দিয়ে দিচ্ছি সেইগুলোই করবে, আদার্স আর কিছু করার দরকার নেই, ঠিক আছে? দেখুন, স্কিপ করে দেখে নাও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর এলসিসির তো আমি অ্যান্সার দিয়ে দিয়েছি, যারা যারা এখনও পিডিএফটি পাওনি এলসিসির পুরো ফুল পিডিএফ, যেটা বট প্রশ্ন, এখানে যে নাম্বারটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা পারলে যোগাযোগ করে পিডিএফটি নিয়ে নিতে পারো। আর এই পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করো, সম্পূর্ণ নিয়ে নিতে পারো। দেখো, যেগুলো টিক চিহ্ন মারা আছে বা আমি মেরে দিয়েছি সেইগুলোই তোমরা একটু করো ভালো করে, ঠিক আছে? আজকে একটু চোখ বুলিয়ে দেখে যেও, কালকে তোমাদের এক্সাম। এবং 4th সেমিস্টারে একটি গ্রুপ খোলা আছে বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে, তোমরা যারা জয়েন্ট হতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো, ঠিক আছে? আর পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকে, পারলে কন্ট্যাক্ট করো, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। এবং নেক্সট, বাংলা শব্দার্থ পরিবর্তনের কারণ ও ধারা থেকে কী কী শর্ট প্রশ্ন থাকবে, ঠিক চিহ্ন দেওয়া আছে, সেগুলো করো, স্কিপ করে দেখে নাও। প্রচুর হিউজ প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে এলসিসি। আমি একটা কথা তোমাদেরকে বলে দিতে চাই, পরীক্ষার হলে শর্ট প্রশ্নগুলো নিজেদের মধ্যে কম্পেয়ার করে লেখার চেষ্টা করো, বন্ধুদের মধ্যে, মানে হল ম্যানেজ যেটাকে বলে। যদি পারো তো ওইটা ভালো হবে, হল ম্যানেজ করলে 15টা থাকে, 15টার জন্য একটু দেখো, হল ম্যানেজ করো, আর এখান থেকে কিছুটা হলেও তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? দেখে না, স্কিপ করে। নেক্সট প্রশ্ন বলছি, এ থেকে মহাকাব্য থেকে কী কী প্রশ্ন আছে দেখে নাও। প্রচুর প্রশ্ন, তোমাদের কীভাবে শর্ট করে আমি দেবো সেটাও আমি ভাবছি। যেগুলো টিক চিহ্ন দিয়েছি সেগুলো করো, প্রশ্নগুলো দেখো, দেখলে বুঝতে পারো কতটা ইম্পর্টেন্ট। দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে, প্রবলেম হলে বলো। নেক্সট, তোমাদের গীতিকাব্য থেকে কী কী প্রশ্ন আছে, শর্ট প্রশ্ন দেখে নাও। নেক্সট, তোমাদের ট্র্যাজেডি থেকে কী কী শর্ট প্রশ্ন আছে দেখো, সব দাগ দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে? যতটুকু পেরেছি শর্ট করে দেওয়ার চেষ্টা করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে যে প্রশ্নগুলি আছে। তোমরা অনেক করে বলছো যখন, তাও সেন্ড করে দিলাম শর্ট করে। দেখে নাও স্কিপ করে। প্রশ্নগুলো দেখো, দেখলে বুঝতে পারবে কতটা ইম্পর্টেন্ট। এবং একটু সালের প্রশ্ন দেখে যেও, সালের প্রশ্ন থেকে শর্ট প্রশ্ন আসে না, খুব কম আসে, মনে করো 15টার মধ্যে 5-6টা মিললো, আর মিলবে না, ঠিক আছে? শর্ট প্রশ্ন ওইভাবে কম পাওয়া যায় না। নেক্সট দেখো, কমেডি থেকে কী কী শর্ট প্রশ্ন আছে দেখে নাও। সব আমি দাগ দিয়ে দিয়েছি, দাগ মারাগুলো একটু পড়ো, ঠিক আছে? যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে সেইগুলোই অবশ্যই ভালো করে দেখো। নেক্সট, তোমাদের পৌরাণিক নাটক থেকে কী কী শর্ট প্রশ্ন আছে, টিক চিহ্ন দেওয়া আছে দেখো। নেক্সট, তোমাদের ঐতিহাসিক নাটক থেকে টিক চিহ্ন দেওয়া আছে, শর্ট প্রশ্নগুলো দেখে নাও। নেক্সট, সামাজিক নাটক থেকে কী কী শর্ট প্রশ্ন দেওয়া আছে দেখো,
টিক চিহ্ন সব কটাই টিক চিহ্ন আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, সব বাছাই করে করে, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো সামাজিক উপন্যাস থেকে কী কী শর্ট প্রশ্ন দেওয়া আছে। ঐতিহাসিক উপন্যাস থেকে কী কী দেওয়া আছে দেখো, প্রচুর শর্ট করে দিয়েছি, যদি সবটাই দিতাম মিনিমাম তোমাদের 80 থেকে 70-এর মধ্যে পেজ থাকতো, 80 থেকে 70টা পেজ থাকতো শর্ট প্রশ্ন। দেখো ছোটো গল্প থেকে কী কী আছে, ছোটো গল্পের উপন্যাসের তুলনা যেগুলো থেকে শর্ট প্রশ্ন আসে দেখো। যেগুলো টিক চিহ্ন দেওয়া সেইগুলো তোমরা একটু দেখবে, ঠিক আছে। নেক্সট প্রবন্ধ রূপভেদ বা প্রবন্ধ সাহিত্য সমালোচনা থেকে কী কী প্রশ্ন আসে দেখো। নেক্সট তোমাদের মেঘনাদ কাব্য থেকে এই গল্পটা হিউজ বড়, এই গল্পটা যদি মুখস্থ বা গল্পের আকারে যদি মুখস্থ রাখতে পারো তাহলে শর্ট প্রশ্ন পারবে, নাহলে অযোধ্যায় প্রশ্নগুলো পড়াটাও বেকার হয়ে যাবে, কারণ এত বড় বড় প্রশ্ন আছে, এর দেওয়াটাই বৃথা। শুধু একটাই পড়ে রাখো, মেঘনাদ কাব্যর প্রথম স্বর্গের নামকরণের নামটা কী স্বর্গের, অভিষেক, এটা আসার খুবই চান্স আছে, তাই এটা একটা টিক চিহ্ন দিয়েছি, আর বাদ বাকি একটাও আমি ক্যান্সেল করেছি, কারণ সব বড় বড় প্রশ্ন, ঠিক আছে। গল্পটা একটু এই মেঘনাদ বধ কাব্যটা একটু গল্পের আকারে মনে রেখো, ঠিক আছে। আর ওই শর্ট প্রশ্ন, এই বট প্রশ্ন থেকে শর্ট প্রশ্ন সব করবে, ঠিক আছে। আস্তে আস্তে একটু দেখে নিও, এই পর্যন্ত দিলাম, ঠিক আছে, এই কটাই দিলাম, এবং প্রবলেম হলে অবশ্যই বলো। তাই আজ এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু স্টাডি ক্লাসে যুক্ত থেকো, চ্যানেল যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে থাকো, তাহলে কন্ট্যাক্ট করুন, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। আজ এখানে শেষ করলাম।